আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগে বিবাহ দেয় না বাবা মা, কিন্তু এই বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ছেলে মেয়েরা। এর উপর ইসলাম কি বলে? সব জায়গায় এই প্রশ্ন, শুধু যুবকদের আর্তনাদ, আহাজারি, মুরব্বীরা বোঝে না। আল্লাহ তাআলা আমাদের চাচা জেঠাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, যুবকদের কষ্টগুলো যেন তারা বুঝে সেই তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, বাবারা আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন, ঠিক না? ঠিক। চাচিরা আপনাদের বিয়ে হয়েছে কত? যায় দেখেন বেশিরভাগ চাচি জেঠিদের বিয়ে হয়েছে 12, 13, 14 বছর বয়সে, ঠিক না? ঠিক। আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো, আপনাদের এই বয়সে বিয়ে না করলেও, কারণ আপনাদের আমলে এত ফিতনা চতুর্দিকে ছিল। আরে এখন যত ফিতনা, যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না, চতুর্দিকে তাদের উপরে ফিতনা মাথার উপরে এসে পড়ে। এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত, যদি তার চরিত্র হেফাজত করতে হয়। এজন্য মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলেন? পায়ে দাঁড়ানো মানে কি? বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে দিব। আরে বাবা, সে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে নিজের পায়ে দাঁড়াইছে না। এই পায়ে দাঁড়ানো মানে হলো গাড়ি বাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো। ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহারণা দেওয়া এবং কোন মতে স্ত্রীর ডাল ভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে, তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য সে বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য। আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করেছেন। কি ওয়াদা দেখেন? আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে, অধীনস্থদেরকে বিয়ে দিয়ে দাও উপযুক্ত হওয়ার পর। তাদের যদি একটু টানাটানি থাকেও, পায়ে দাঁড়াতে যদি আদা পায়েও দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বরকতে, বিয়ের কল্যাণে তাদের অভাব দূর করে দিবেন। একটা আসর আছে একজন সালাফ থেকে, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, বলেন যে আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক চায় যে তার পয়সা পাতি হোক অথচ বিয়ে করে না। তাইলে বোঝা গেল যে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা বারাকা মুসলমানের জীবনে দান করেন। আমি আমার কথা বলতে পারি, আমার বিয়ের আগে স্যালারি ছিল খুব অল্প, ইনকাম ছিল খুব কম। মিরপুরে দারুল ইরশাদ মাদ্রাসায় পড়াইতাম, 2800 টাকা দিয়ে শুরু করছি, এরপরে বাড়ে 3000 টাকা হয়েছে। এক মসজিদে জুমা পড়াইতাম মিরপুর 10 নম্বরে, সেখানে পার জুমা 500 টাকা দিত, 4 জুমায় 2000 টাকা। এই হলো বেতন, 5000 টাকা। কিন্তু বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সেটা প্রায় 4 গুণ বেড়ে গেছে। আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। ইমানদার সে বিশ্বাস থাকতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমাদের সন্তান সন্ততিদের একটু টাকা পয়সার টানাটানি আছে, মোটামুটি ডালভাতটা সে জোগাড় করতে পারে, সে একেবারে অলস না, চেষ্টা করে, পরিশ্রম করে, তো তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে দাও। যদি তাদের একটু অভাব থাকেও, টানাটানি থাকেও, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দিবেন, আল্লাহর ওয়াদা আছে। অতএব অভিভাবকরা, বাবারা, আপনারা জানেন না আপনাদের অজান্তে ছেলে মেয়েরা কত গুনাহে লিপ্ত হয়ে যায়। মেয়েদের সাথে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে চ্যাটিং এর জেনা, চোখের জেনা, মনের জেনা, কথার জেনা, সরাসরি জেনা কতভাবে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, সে তো পাপিষ্ট হবেই তার পাপের কারণে। আপনি অভিভাবক, তাকে বিয়ে দিতে বিলম্ব করেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনি তার প্রত্যেকটা পাপের জন্য দায়ী হবেন, আসামি হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, চাচিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। অনেক যুবকরা বলে যে হুজুর বাবাকে বুঝাতে পারি না। আমি বলি আমার কাছে ফুসলা ফাসলা নিয়ে আসতে পারলে আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ, আমি বুঝাই দেব। এলাকার আলেম ওলামাদেরকে একটু চা পানি খাওয়াবেন, আমাকে তো আর সবাই পাবেন না। এলাকার আলেম ওলামাদেরকে, ইমাম সাহেব, খতিব সাহেবদের একটু চা পানি খাওয়াবেন, চাইনিজ টাইনিজ খাওয়াবেন। খাওয়াই বলবেন হুজুর আপনার কাজ হলো আমার বাপকে পটানো, যেভাবেই হোক সুন্দর করে হাদিয়া তোফা দিয়া হুজুরকে বুঝাই দিবেন। এবার হুজুর আপনার বাবারে সুন্দর করে আল্লাহর ভয় দিয়ে সতর্ক করবেন। আমার কথা না ভাই, হাসির কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দাও। যদি না দাও, উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে দিতে বিলম্ব করো, গড়িমসি করো, 25, 30, 35 পর্যন্ত পার করে দেয় অনেকে, এরকম যদি গড়িমসি করো, তাহলে যে ফিতনা ফাসাদ গোটা পৃথিবীর সমাজে চতুর্পাশে ছড়িয়ে পড়বে। আজকে বিয়েকে আপনারা আটকে রেখেছেন, কঠিন করেছেন, বিলম্ব করছেন, এই জন্য সমাজে জেনার পরিমাণ বাড়ছে।
আর্লি ম্যারেজ সময় হওয়ার পর, একেবারে সময় হয় না বাচ্চা মানুষ বিয়ে দিতে আমি বলি না, সময় হওয়ার পর, উপযুক্ত হওয়ার পর দ্রুততার সাথে বিয়ে করার যে ফজিলত আছে, এই ফজিলতটা একটু শুনেন। ফজিলত বলতে আমি কোরআন হাদিসের ফজিলতের কথা বলছি না, নর্মাল উপকারিতার কথা বলছি। উপকারিতা হলো, আপনি যদি ধরেন কথার কথা 20, 22, 23 বছর বয়সে বিয়ে করেন, আবার যুবকরা এর মানে এই না যে আমি মুরব্বীদেরকে পটাই দিছি আপনারা শুধুমাত্র মুছে তেল দিবেন বিয়ে করার জন্য। কাজ শুরু করবেন, সবাই উপার্জন করবেন তো ইনশাআল্লাহ। বেশিরভাগ যুবক পোলাপান আজকে টোটো কোম্পানির ম্যানেজারই করে, অযথা বেহুদা আড্ডা ফাড্ডা ফালতু কাজে সময় নষ্ট করে, আর আইসা প্রশ্ন ধরে দেয়, হুজুর বাপে বিয়ে দেয় না, কিছু বলেন। আরে ভাই, আপনি কাজ শুরু করছেন বাপে বিয়ে দিতে? আপনি টাকা পয়সা কামাই করা শুরু করে দেন, মেয়ের বাপরা আপনাকে সোলা বলে নিয়ে যাবে, ঠিক না ঠিক? অতএব উপার্জন করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ, 600 টাকা বেতনে চাকরি করি ছাত্র জীবন থেকে। যশোরে যখন আমি পড়ি জামিয়া ইসলামিয়াতে, তখন আমার বয়স কত হবে? অনেক কম, হয়তো 16, 17 হবে, 18 হবে। এখন 18 বয়সের পোলাপাইন তো মনে করে বাবু বাবু খেলে এখনো বাপ মার সাথে, ঠিক না ঠিক? বেশিরভাগ অলস এবং কুড়া যুবকরা কাজ করবেন তো ইনশাআল্লাহ। বাপের লাখ টাকা কোটি টাকা থাকুক, আপনি পরিশ্রম করবেন, একটা টিউশনি শুরু করবেন, একটা হালাল উপার্জন শুরু করবেন। হালাল উপার্জন করতে কখনো কুণ্ঠা বোধ করবেন, লজ্জা বোধ করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর্লি বিয়ে হলে কি লাভ হয়? ধরুন আপনার 22 বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন, ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন, বাবা মাকে বুঝা বিয়ে শাদী করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা যদি সন্তান দেয়, 25 বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন। এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায়, উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরেন 20-22 বছর মিনিমাম লাগবে, আরো বেশি লাগে। তাহলে আপনার বয়স 25, ছেলের বয়স 20-22, এভারেজে কত দাঁড়াইলো? প্রায় 45-এর কাছাকাছি। 45 মানে আপনি তখনও শক্ত, মাশাআল্লাহ, ছেলে বড় হয়ে গেছে, ছেলে আল্লাহ 2-4টা দিচ্ছেন। কোনটা যদি অমানুষ হয়, আপনার বয়স তখনও 45, আপনি টনটনা, এখনো বুড়ো হয়ে যান না, এখনো শেষ হয়ে যান না, এখনো কর্মক্ষম আছেন। বেশি উল্টাপাল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা দিতে পারবেন, ঠিক না ঠিক? ছেলেও সোজা থাকবে। আর যদি আপনার বয়স 30-এর পরে বিয়ে করেন, এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না, 2-4-5 বছর যাক, 35 পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন, বাচ্চা হইতে হইতে 38 হলো, 38-এর পরে আপনার বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা পড়ালেখা করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে, উপার্জন করা শুরু করবো, সেই জন্য 25 বছর দরকার। 38 + 25 কত হলো? 60-এর বেশি প্রায়, না? 63-65 বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ, ঠিক না ঠিক? ওই বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে, কারণ পোলাপান এখনো পড়ালেখা করতেছে, কাজ শুরু করে নাই। এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হইছে, আপনার তো এখন আর চাকরি বয়স হওয়ার নাই। এবার ওই পোলার জুলুম সহ্য করা ছাড়া আর কোন উপায় আছে? আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে, ভাবি মাশাআল্লাহ, এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন, কদিন পরে নানি দাদি হয়ে যাবেন, মনে হয় যে আপনি এখনো ইয়াং, আর আমরা মাত্র বিয়ে করলাম, এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে শিন পড়তেছে, কবে এটা মানুষ করবো আল্লাহ জানে। আফসুস করে। আপনারা যেটা স্মার্টগিরি মনে করতেছেন, ওটা হলো আসল খেতগিরি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে। আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার, সন্তান একটার বেশি, 2টা নয়, এরকম কথা আছে না ভাইরা আমার? আমাদের মুরব্বিদের যাদের 5টা 7টা করে সন্তান, খবর নিয়ে দেখেন যে তাদের ওই 5-7টা সন্তানের মধ্যে এমনি হুদা ছেড়ে দিলেও 2-1টা মানুষ হয়ে গেছে, ঠিক না ঠিক? আর আপনার আছেই একটা, ওইটা যদি অমানুষ হয় তো শেষ আপনার অলে মলে, ঠিক না ঠিক? ভাইরা আমার, মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো, খারাপ কিছু না। মানুষ সম্পদ, মানুষ বোঝা না। চায়নার মতো দেশ, কোটি কোটি, চায়না জনসংখ্যা কত? 100 কোটি না আরো বেশি? 100 কোটির উপরে। আচ্ছা 120 হোক, 150 কোটি হোক, যাই হোক, আমাদের চাইতে কত বেশি। সেই চায়নায় জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে, সরকার পাম্পট্টি দিয়ে, টাকা পয়সা দিয়ে পাবলিক রে আর মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। ক্রাইসিস শুরু হয়ে গেছে। বোধহয় মাসখানেক আগে
সময় টিভির মতো একটা বাংলাদেশের নিউজ চ্যানেল, সেখানে একটা নিউজ দেখলাম, ইটালির সরকার কোনোভাবেই মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। বাচ্চা জন্ম নিলে মারে পুরস্কার, বাপের পুরস্কার, সন্তানের পুরস্কার, টাকা পয়সা, ভাতা, এটা সেটা, সুবিধা, বাচ্চা হোক, বাচ্চা আর হয় না। ভাইরা, কেন জানেন? বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা বৈধ মনে করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, যেন বিয়ের দরকার হয় না। আর বিবাহিত সম্পর্ক তো শুধু ভোগের ব্যাপার, এখানে বাচ্চা সংসারের ঝামেলা কেন যাবে? আর জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এই ক্রাইসিস শুরু হয়ে গেছে। প্রেডিকশন বলছে আমাদের দেশেও মানুষের জন্মের হার কমতে কমতে যেই লেভেলে আছে, এটা আরো 10-15 বছর পরে এমন একটা লেভেলে যাবে যে আমাদের সংকট শুরু হয়ে যাবে। আমরা বলি ছোট একটা দেশ, 18-20 কোটি মানুষ, মানুষের মাথা মানুষে খায়, যদি জন্ম নিয়ন্ত্রণ না করি কেমনে চলতে পারবো? মনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণ অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো চরম পর্যায়ে করতে করতে একটা সমাজের ভিতরে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে পাল্লা দিতে গেলে গোল্লা যাওয়া লাগবে। আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে গেলে কোথায় যাওয়া লাগবে? গোল্লা যাওয়া লাগবে। বুঝবে একটু পরে। স্বাধীনতা দিতে দিতে বলে যে মেয়েরা যা খুশি তা করুক, এরপরে ধর্ষণ কোনোভাবে থামাইতে পারে না, ইফটিজিং কোনোভাবে থামাইতে পারে না, এরপরে বলে না একটু শালীন পোশাক পরার দরকার আছে। গাদায় পানি খায় কিন্তু গলায় খায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমার আপনার ব্রেনে বুঝে আসুক বা না আসুক, আল্লাহ যা বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে, কোনো সন্দেহ। আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে ক্ষতি আছে, কোনো সন্দেহ। অতএব আমরা যেন এই বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করি, খুব ভালো করে বুঝি যে সন্তান নিজের পায়ে দানর নাম করে সন্তানকে বুড়া বানায় ফেলবেন, 30-32 বছর বয়স করে ফেলবেন, তাকে বিয়ে দিবেন না, এটা জায়েজ নাই। আমি পল্টনে একটা হোটেল উদ্বোধন করতে গেছি, তো এক যুবক দেখি তার বাপের এরকম হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে আমার কাছে। আয়সা বলে, হুজুর আপনার বহুদিন খুঁজছি, আজকে কেমনে কেমনে সামনে পেয়ে গেছি, এই যে আমার বাপ।